ইমো অ্যাপসের নতুন আপডেটের কারণে আপনারা হয়তো অনেক সেটিংস করতে পারছেন না। তো তার মধ্যে হচ্ছে একটি সেটিংস আপনারা ইমো অ্যাকাউন্টে যে বন্ধুদের সাথে কথা বলেন বা যে ফ্রেন্ডের সাথে আপনারা কথা বলেন, এর মধ্যে আপনারা হয়তো কিছু ফ্রেন্ড বা কিছু বন্ধুকে ব্লক করতে চাচ্ছেন বা হয়তো আনব্লক করতে চাচ্ছেন। তো আপনারা হয়তো অনেকে বলবেন এই বিষয়টা খুবই সহজ, কিন্তু আমি বলবো আপনাদের জন্য যদি সহজ হয়ে থাকে কিন্তু অনেকের জন্য কিন্তু সহজ নয়। তো আপনি যদি এই বিষয়টা খুবই সহজভাবে পারেন আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। আপনি যদি না পেরে থাকেন তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো এই ইমো নতুন আপডেটের কারণে আপনারা অনেকেই আবার বলছি সেটিংস গুলো করতে পারেন না। তো আপনাকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো একটি ফ্রেন্ডকে কিভাবে ব্লক করবেন, কিভাবে আনব্লক করবেন। তা আমি প্রথমেই এখান থেকে আমার এখানে ইমো অ্যাকাউন্ট থেকে এখানে আমার একটা বন্ধুকে ব্লক করে দেখাচ্ছি। শেষে আবার সেই বন্ধুটাকে আমি আনব্লক করে আপনাকে দেখাবো। তো ধরুন এই যে উপরে আমার এই যে ফ্রেন্ড রয়েছে এটা, এখানে আমি ওনাকে ব্লক করছি। তো আমি ব্লক করার জন্য ওর প্রোফাইলে ক্লিক করলাম। করার পর এরকম আসলো, আসার পর কি করতে হবে, ওকে ব্লক করার জন্য উপরে ডান দিকে এই যে ৩টা ডট রয়েছে দেখবেন, এখানে আমি যেখানে যেখানে ক্লিক করছি এখানে স্পর্শ হচ্ছে, আপনি একটু লক্ষ্য রাখবেন। তো এখানে উপরে ডান দিকে ৩টা ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ওর প্রোফাইলটা এভাবে চলে আসবে। আসার পর এখানে আপনারা অনেকগুলা অপশন দেখতে পারবেন। তো তার মধ্যে এখানে আপনি দেখবেন আপনার বন্ধুটার প্রোফাইল নাম থাকবে, নামের ডান দিকে একটা চিহ্ন থাকবে, উপরে একদম ডান দিকে একটা চিহ্ন থাকবে প্রোফাইল। তো এখানে দেখুন আমার ফ্রেন্ডটার নাম রয়েছে, নামের ডান দিকে একদম এখানে একটা চিহ্ন রয়েছে। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আবার কি করতে হবে, একদম উপরে ডান দিকে ৩টা ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। এখন আপনি এখানে দেখবেন নিচের দিকে দেখবেন ব্লক অপশন রয়েছে, ডিলিট অপশন রয়েছে। তো আপনি যেটা খুশি সেটা করতে পারেন। আপনি চাইলে ডিলিটও করে দিতে পারবেন, আপনি চাইলে ব্লকও করতে পারবেন। তো আমি যেহেতু ব্লক করে দেখাবো, তো ব্লক করার জন্য কি করতে হবে, এই যে দেখুন ব্লক। তো ব্লক এখানে ক্লিক করলে এরকম আসবে। আসার পর এখানে এখন ব্লক এখানে ক্লিক করতে হবে। তো ব্লক এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ফ্রেন্ডটি আমার এই অ্যাকাউন্ট থেকে আমি ব্লক করে দিয়েছি ফ্রেন্ডকে। তো এখন যদি চাই সেই ফ্রেন্ডকে আবার আমি আনব্লক করতে পারবো। তো আপনি যদি মনে করেন কিছুদিন পর সেই ফ্রেন্ডটাকে আপনি আবার আনব্লক করে কথা বলতে চাচ্ছেন, তা আনব্লক করতে পারবেন। তো যেহেতু ব্লক করে দিয়েছি, এখন আনব্লক করার জন্য যা করতে হবে, আপনি আপনার ইমো অ্যাকাউন্টে আসবেন। আসার পর নিচে দেখবেন বাম দিকে একটা প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর দেখবেন নিচে অপশন রয়েছে মোর, আপনি মোরে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। আসার পর আপনি দেখবেন এখানে লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। নিচে দেখবেন লেখা রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে। আসার পর আপনারা দেখবেন নিচে লেখা রয়েছে ব্লকেড লিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। ব্লকেড লিস্ট এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে। তো আপনি এখানে দেখবেন আপনার যে বন্ধুদেরকে আপনি ব্লক করেছেন সব আপনি এখানে দেখতে পারবেন। এখন আপনি যাকে আনব্লক করতে চাচ্ছেন, তো আপনি আনব্লক করার জন্য কি করবেন, তো আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে ফ্রেন্ডগুলোর নাম এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেখবেন ডান দিকে লেখা থাকবে আনব্লক, প্রতিটা প্রোফাইলের পাশেই ডান দিকে। তো আনব্লকে ক্লিক করবেন। তো আমি আমার যে বন্ধুটাকে এখন ব্লক করেছি সেটা আনব্লক করব। তো আমি এখানে আনব্লক এখানে ক্লিক করলাম। করার পর এরকম আসবে। আসার পর এখানে আমি আবারও আনব্লক এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন চাইলে আপনার সেই বন্ধুটার সাথে আপনি কথা বলতে পারবেন বা মেসেজ করতে পারবেন। তো মেসেজ করার জন্য কি করতে হবে, এখানে দেখুন ডান দিকে প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখানে নিচে আমি একটা ওর সাথে একটু মেসেজ করব। তো এখানে নিচে অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন এখানে আমি হাই দিয়ে দিলাম একটা। তো বাস এটা কিন্তু আনব্লক হয়ে গেছে। তো আপনি এভাবে চাইলে আপনার ইমেল অ্যাকাউন্টে আপনার যে কোনো বন্ধুকে ব্লক এবং আনব্লক খুব সহজেই করতে পারবেন।